আজকে আমি সারাদিন শুধু সাদা কালারের খাবার খাবো। আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল আমি কিন্তু ভেবেই রেখেছিলাম যে আমি সাদা কালারের খাবারের মধ্যে সকালবেলা কি খাবার খাবো। সেই মতো চলে গেছি রান্নাঘরে, আর গিয়ে কিন্তু দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, কিন্তু দেখি ছানা কেটে গেছে। এইটুকু ছানা হয়েছে, তাই ভাবলাম চলো এর সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দিই। আর এই যে ডিম সেদ্ধ আমি বসিয়েও দিয়েছি, আর দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চলো তাড়াতাড়ি করে ছুলে নিই। ডিম ছোলা কমপ্লিট, আর এই যে আমার কিন্তু সকালবেলাকার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। চলো জলদি জলদি খাওয়া যাক। এই যে আমি প্রথমেই কিন্তু ছানাটা খেয়ে নিচ্ছিলাম। ছানা যেহেতু অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো। আর এদিক ডিম সেদ্ধটা কিন্তু গরম ছিল, আর সকালবেলা ছানা খেতে বেশ ভালোই লাগছিলো। একদিক থেকে দুধটা কেটে গিয়ে ভালোই হয়েছে। আর এই যে আমি কিন্তু শুধু ডিমের সাদা অংশটাই খাবো, হ্যাঁ আমি কিন্তু কুসুমটা খাবো না, তাহলে তো আমার চ্যালেঞ্জে ফাঁকি দেওয়া হয়ে গেল, তাই না? তাই এদিকে দেখো আমি খুব সাবধানে কিন্তু ওই ডিমের সাদা অংশটা খাওয়ার চেষ্টা করছি, কারণ ডিমটা প্রচণ্ড গরম ছিল। তো এই যে অনেক কষ্টে কুসুমটা বের করে দিয়েছি, সাইডে রেখে দিয়েছি। ওটা কিন্তু আমার বরবাবু খেয়েছে, আর আমি কিন্তু ওই শুধু সাদা অংশই খেয়েছি। তো সকালবেলা তো আমার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরবেলা কি খাবো তার জন্য কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই যে ভাত তো সাদা কালারেরই হয়, তাই না? তো আমি ভাত বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসেই আমি এখানে দুধটা জাল দিয়েছি, কারণ দুধ দিয়ে গেছিলো। তাই আমি আর অন্য কোনো খাবার না ভেবে সোজা একদম সিম্পল খাবার দুধ আর ভাত, এইটাই দুপুরবেলাতে খাবো। তো আমি একটুখানি চিনি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে আমি কিন্তু দুধ ভাত খাচ্ছি। আর সব থেকে ভালো আমার এই জিনিসটাই চোখে পড়লো যে দুধ ভাতই খায়, আর ভাতও সাদা দুধও সাদা। তাই ভাবলাম যে এটার থেকে আর ভালো খাবার হতেই পারে না হোয়াইট ফুড চ্যালেঞ্জে। তারপরে আমি কিন্তু একটুখানি রেডি হয়েছিলাম একটু ভিডিও বানাবো বলে। আর বাইরে যে পরিমাণে রোদ ছিল, একটু ভিডিও করে এসে আমি গরমে পুরো ঘেমে গেছি। তাই আমার বরবাবুকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে যে সাদা কোনো খাবার নিয়ে আসতে। আর ও দেখো এই যে লিমকা নিয়ে এসছে। আর এই যে লিমকা তো সাদাই হয়, তাই না? তো সব থেকে ভালো এই গরমের মধ্যে বাঁচার জন্য আমি কিন্তু লিমকাটাই বেছে নিয়েছি। আর এই যে এখন একটুখানি ঠান্ডা খাচ্ছিলাম, তার সাথে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। কিন্তু গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ রোদে দাঁড়ানোই যাচ্ছে না, এতটা পরিমাণে রোদের তাপ। তো যাই হোক, আমার তো সাদা কালার দিয়ে 3টে খাবার খাওয়া কমপ্লিট। তো দেখো পুরো মুখের অবস্থাটা কেমন। আর যাই হোক, অনেক ভিডিও বানিয়েছি, ইনস্টাগ্রামে দেখে আসবে। তো বিকালবেলা ঘুম থেকে উঠে খুব খিদে পাচ্ছিল। তো সন্ধ্যা দিয়ে ভাবলাম চলো কি খাবার খাওয়া যায়, তাই চলে গেছিলাম বাজারে। আর বাজার থেকে না এই যে হোয়াইট ফরেস্ট কেকটা কিনে নিয়ে এসেছি। কেকটা দেখেই তো আমার জাস্ট লোভ লেগে যাচ্ছে। আর তোমরা বলো যে হোয়াইট কালারের চ্যালেঞ্জ করছি, হোয়াইট ফরেস্ট কেক খাবো না, এটা তো হতেই পারে না, তাহলে তো ঠাকুরে পাপ দেবে, তাই না? তাই আমি কিন্তু এখানে এই যে এই কেকটাই খাচ্ছি। আর কেকটা ভীষণ টেস্টি ছিল গাইস, কি আর বলবো, তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো আমার এত টেস্টি লেগেছে। আমি তো আমার বরকে একটুও ভাগ দিইনি, আমি পুরোটাই নিজে খেয়েছি। আর ভেতরের ওই ক্রিমটা এতটা টেস্টি ছিল কি বলবো, কোনো দিকে না তাকিয়ে আমি তো কেকটা জাস্ট খেয়েই যাচ্ছিলাম। মানে এত দারুণ টেস্ট, কোন দোকান থেকে যে নিয়ে এসেছিলো আমি কি আর বলবো, মানে এত টেস্ট। অন্য একদিন আমি অবশ্যই আরেকবার ট্রাই করবো এই কেকটা। আর দেখো আমি এত ভালো কেন বলছি, দেখো কাছ থেকে দেখা একদম ক্রিমি ছিল আর এত টেস্টি ছিল। আর দেখো ভেবেছিলাম আমি সেইটা খাবো না, যেহেতু রেড কালারের, ওটা পড়েই গেল। আর সত্যি ওটা আমি খেতেই পারিনি। তো যাই হোক, তারপরেই কিন্তু আমি রাত্রেবেলাতে আবার বরবাবুকে বাজারে পাঠিয়েছিলাম। আর ও বাজার থেকে দেখো কি নিয়ে এসছে আমার জন্য, মিষ্টি নিয়ে এসছে। ওকে আমি রসমালাই আনতে পাঠিয়েছিলাম, বাট রসমালাইও পাইনি, তাই আমার জন্য কিন্তু সাদা মিষ্টি নিয়ে এসছে। তো রাত্রেবেলাতে এই খেয়েই থাকতে হবে, কারণ দুপুরবেলাতে ভাত খেয়েছি, আর সন্ধ্যাবেলাতে ওই অত বড় একটা পেস্ট্রি খেয়ে আমার পেট পুরো ভরে গেছে। তাই আর এদিক ওদিক না ভেবে রাত্রেবেলাতেই একটা মিষ্টি খেয়েছিলাম। আর এই মিষ্টি খাওয়ার পরে জল খেয়ে কিন্তু আমার পেটটা পুরোটাই ভরে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আমি ততক্ষণ মজায় মিষ্টিটা খেতে লেগে আর একটু নাচ করতে থাকি। আর তোমরা ততক্ষণে কমেন্টস করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে ভরে শেয়ার করবে। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে আজকের জন্য